হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিছু জরুরি, ইম্পোর্টেন্ট যাই বলো না কেন, পয়েন্টস নিয়ে জাস্ট একটু আলোচনা করব তোমাদের সঙ্গে। আ অবশ্যই আমার কনটেন্ট টিনাকে নিয়েই বলব। কারণ এমন কিছু একটা ঘটলো গতকাল এবং আজকে, যার জন্য কিছু ভিডিও নেমেছে, সেই ভিডিওগুলো নিয়ে বলবো। প্লাস আ টিনাকে নিয়েও বলবো। তাহলে যে আমি আমার কনটেন্টে ফিরে আসি। তার আগে বলে নিই, তোমরা সবাই কিন্তু এই সময়টা খুব ভালোভাবে থাকবে। সিজন চেঞ্জের সময় আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে? তাহলে আমি চলে আসি আজকে আ ফার্স্ট এ আসি টিনার কমিউনিটি পোস্টটা নিয়ে কথা বলতে। হ্যাঁ, টিনা গতকালকের একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যেটা কিনা ও বলেছিল ও অসুস্থ এবং তার জন্য ডাক্তার দেখাতে যাবে এবং সেইজন্য ভিডিও দিতে পারছে না। গতকালকেও কোনো ভিডিও আসেনি, আজকেও ভিডিও আসেনি। আজকে সম্ভবত একটা রিলস ও দিয়েছে, শর্ট ভিডিও। রিলস যেটা বলে শর্টস, সেখানে একটা পোস্ট দেখেছি। ঠিক আছে? এগুলো নিশ্চয়ই আগে করা ছিল, এখনকার করা নয়, তার জন্য ও দিতে পারছে। ব্যাপারটা হচ্ছে যে অসুস্থ কি অসুস্থ নয়, কি ও বিয়েবাড়ি গেছে, তার জন্য ব্যস্ত, অন্য জায়গায় আছে, সেটা নিয়েও কথা বলতে আসছি না। কথাটা বলতে আসছি যে উম ওকে কিছু, আমার মনে হয়, ভুল বোঝা হচ্ছে। ভুল বোঝা হচ্ছে। আমার যদ্দূর মনে হচ্ছে, দেখো, আমরা মানুষ প্রত্যেকেই সিচুয়েশন দেখে বা বুঝে কথা বলি। সেখানে কার কোথায় হাতে ঘা লাগবে সেটাকে নিয়ে সে ভিডিও করতে বসে পড়বে। এগুলো হয়, আমাদের হয়। আ বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর, কন্ট্রোভার্সি ক্রিয়েটর, এদের তো হয়ই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এগুলো না হলেই ভালো। কারণ আমরা এখানে প্রফেশনাল ভাবেই ভিডিও করতে এসেছি। কারোর সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক নেই, আত্মার সম্পর্ক নেই, অর্থাৎ আত্মীয় নয় কেউ কেউ এখানে আমার। প্রত্যেকের প্রত্যেকে আমরা এখানে আমাদের চয়েস অনুযায়ী কনটেন্ট বানাই এবং সেই নিয়ে কথা বলি। কারোর এগেইনস্ট এ, কারোর পক্ষে। তাহলে এখানে এই ফালতু ইমোশন আমাদের না লাগালেও চলবে। তাহলে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে সেই প্রসঙ্গে চলে আসি। টিনার কমিউনিটি পোস্টের কমেন্টস বক্সের একটি কমেন্ট এখানে আলোচনার বিষয়বস্তু। যেখানে কিনা কোনো একজন ভিউয়ার্স, যারা কিনা বহুদিন ধরে টিনাদের ফ্যামিলিকে, অর্থাৎ শ্বশুরবাড়ির ফ্যামিলিকে বা টিনার যে চ্যানেলটা ছিল সুলেখা মিত্র নামে, সেই সমস্ত চ্যানেলগুলো আ এ ফলো করত এবং ভালোবেসে ফলো করত এবং বিশুদ্ধতা, মানে তাদের চ্যানেলে যে মধ্যে যে ক্লিননেস ছিল, সেইটাকে তারা পছন্দ করত। কিন্তু ক্রমশ আ যেসব নোংরামি বা যেসব কন্ট্রোভার্সিয়াল ভিডিও এদের চ্যানেলে এখন এই গত আ ৫-৭ মাস ধরে চলে আসছে, সেইগুলো তাকে মনে হয় ডিস্টার্ব করেছে। শুধু তাকে নয়, এরকম অনেক ভিউয়ার্সকেই ডিস্টার্ব করছে। কারণ এই ধরনের ভিডিওসগুলো এরা ঠিক এখন আর নিতে পারছে না। কারণ এই ভিডিওগুলো কিন্তু কোনো পজিটিভ বার্তা দেয় না আমাদের সমাজকে। আম প্রত্যেকে ১ম এ ভেবেছিল হয়তো কিছুদিন, তারপর আস্তে, আস্তে জিনিসটা মিট হয়ে যাবে বা কোনো একটা ডিসিশন এ আসবে। কিন্তু সেটা তো হচ্ছে না। উল্টে জিনিসটা আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। কাজেই এগুলো সরি, তাদের মানসিক অশান্তির কারণ হয়ে যাচ্ছে। মানে অনেকেই এই প্রবলেম বা এই ডিস্টার্বেন্স বা এই অশান্তিগুলো আর নিতে পারছে না। তার জন্যই তারা বিরক্ত হয়ে যাচ্ছে এবং বিরক্ত হয়ে এরকম অনেক ভিউয়ার্সকেই বলতে শুনি বিভিন্ন জায়গায়, যারা কিনা আনসাবস্ক্রাইব করে দেয় চ্যানেলগুলোকে বা তাদেরকে ইগনোর করছে, দেখছে না। আর ইনি তো বললেন এটা অনেক দিনের অভ্যাস তার। তার জন্য এই না দেখার অভ্যাসটা এখনো উনি গড়ে তুলতে পারেননি। আস্তে, আস্তে উনি ভিডিওটা, এদের চ্যানেলগুলো ফলো করা বন্ধ করে দেবেন। এইরকম ধরনের কিছু কমেন্টস উনি করেছেন। এবং বেসিক্যালি উনি বলেছেন যে আ টনদীপকে উনি অনেকদিন আগেই একটা খারাপ তকমা বা ভিউয়ার্সরা খারাপ তকমা দিয়েই দিয়েছে। কিন্তু ইনি এতদিন ধরে টিনাকে সাপোর্ট করে আসছিলেন। কিন্তু এখন যেসব ভিডিও টিনার মারফত আসছে, অর্থাৎ ওই ভ্যালেন্টাইনস ডে, সরস্বতী পুজোর দিনের পর থেকে যেসব ভিডিও, বাইরে ঘুরতে যাওয়া ওর শুভাকাঙ্ক্ষীর সঙ্গে বা বিয়েবাড়ি যাওয়া, এই যে দেখাচ্ছিল কয়েকদিন ধরে বেশ কয়েকটা ভিডিওতে, এটা অনেকেই নিতে পারছে না। বেসিক্যালি আমিও পারিনি ১ম দিকটায়। কিন্তু তারপরে আমি অনেক চিন্তা করেছি। চিন্তা করে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি টিনার কিছু করার নেই। টিনার কিছু করার নেই। কারণ ওর এখন অনেক পরিমাণ টাকার প্রয়োজন। তার জন্য তার চ্যানেলটাকে ঠিকভাবে চালাতে হবে। তার জন্য ওর অনেক কেসের সমস্যা আছে, ডিভোর্সের সমস্যা আছে। তার জন্য সেই সমস্ত কেস চালানোর জন্য হাতে টাকা দরকার। কাজেই সে যদি এখন না চাইলেও, মানে ওর যদি অপছন্দও হয় জিনিসটা, কিন্তু ওর কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিছু একটা আনতে হবে। কারণ এটা না হলে আজকাল ভিউজ হচ্ছে না। ভিউয়ার্সরাই বলছে, "কেন কন্ট্রোভার্সি আনছো?" আবার ভিউয়ার্সরাই এই কন্ট্রোভার্সি না হলে চ্যানেল ভিডিও দেখে না। এটা প্রমাণ। কারণ আমার মনে হয়, এই যে দেখো, একটা সামান্য উদাহরণ দিই, আমার ভিডিওই দেখো না, ভিউজ হয় না। কারণ এখানে ভদ্রভাবে কথা বলা হয় বা যুক্তি দেখানোর চেষ্টা করা হয়
বা হয়তো সেইভাবে কোনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করা হয় না। কারোর পার্সোনাল অ্যাটাক করা হয় না। এই জিনিসগুলো হয়তো অনেক ভিউয়ার্স পছন্দই করে না। মানে ইন্টারেস্টিং লাগে না তাদের। যেখানে পার্সোনাল অ্যাটাক হয়, যেখানে যে ভিডিও বহির্ভূত জিনিস না দেখা হলেও গালগল্প চড়িয়ে, গল্প রং চড়িয়ে জিনিসগুলোকে আলোচনা করা হয় বা উম অনেক কিছু নোংরামো আম ইমাজিন করিয়ে সেখানে আলোচনা করা হয়। এই জিনিসগুলো তাদের অনেক এন্টারটেইনিং লাগে। সেখানে অনেক ভিউজ আপ অ্যান্ড আপ হচ্ছে। এইভাবে চ্যানেলগুলো গ্রো হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো কিছু করার নেই। এগুলো আমার বলতে গেলে মানে আমাদের মতো কিছু লোকের এগুলো হচ্ছে বিয়ন্ড অফ ইমাজিনেশন। আমরা করতেই পারব না। করতেই পারব না এই ধরনের পাবলিসিটি পাওয়ার জন্য। কারণ আ নোংরামিটা আমার মনে হয় কাউকে পার্সোনাল অ্যাটাক করছি না। নোংরামিটা সেইভাবে হয়তো আমাদের রক্তে নেই বা ফ্যামিলির একটা ট্র্যাডিশন থাকে না? সেটা কিছুতেই নেই। ওইভাবে নেই। হ্যাঁ, এখন যদি কারোর ভুল দেখি, দোষ দেখতে পাই চোখের সামনে, তখন সেটাকে যেভাবে বলার সেভাবে বলব। কিন্তু এই গাল গল্প আমাদের দ্বারা হবে না। সেইজন্যই বলতে চাইছি টিনাকে অনেকে ভুল বুঝছে। কারণ টিনার কমেন্টস এই ভিউয়ার্স এর প্রশ্নের এগেইনস্ট এ টিনার উত্তর এখানে অ্যাটাচ দেখতে পাওয়া গেছে। যেখানে কিনা টিনা বলেছে যে সে ভদ্রমহিলাকে বোঝাবার চেষ্টা করেছে ভদ্রলোক না ভদ্রমহিলা আমার ঠিক মনে নেই। যাই হোক মহিলাই হবেন যিনি কমেন্টস করেছেন। অ্যা তাকে বোঝাবার চেষ্টা করেছে যে কোন ভিডিও দেখে বা কোন কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে তার এসব মনে হয়েছে সে জানে না। কিন্তু সে আম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর এর সঙ্গেই টিনা যোগাযোগ রাখছে না বা কথা বলে না। কারণ সে এখন কন্ট্রোভার্সির বাইরে থাকতে চায়। এইটা সে বলেছে এবং এটা অনেকের গায়ে লেগেছে। গায়ে লেগেছে মানে এই অর্থে টিনা কিন্তু কখনোই বলেনি যে সে কারো সাথে ফোনে কথা বলে। সে মানে টিনার মুখ দিয়ে এই কথাটা আমরা শুনিনি। আর কথা বলা সেটা হয়তো টিনাকে আমি দেখেছি অনেকের লাইভে গিয়ে কমেন্টস করতে, তার এগেইনস্ট এ উত্তর দিতে। এটা তো টিনা করে। তা সেইগুলো হয়তো টিনা এখন করছে না বা টিনার ভালো নাও লাগতে পারে। তার কথাই সে এখানে উল্লেখ করেছে। কিন্তু এই কথাগুলো যদি কারোর গায়ে লাগে, আমি মনে হয় গায়ে না লাগানোই উচিত। এটা তো আমাদের প্ল্যাটফর্ম, কাজ করার প্ল্যাটফর্ম। কাজেই আমি কারোর ফরে কথা বলছি বলে সে সারা জীবন আম আমার সঙ্গে একদম আ কি বলবো? আমাকে আম সবসময় পজিটিভলি নেবে, এটা ভাবাটা ভুল। কারণ তার সাথে আমার কোনো আত্মার সম্পর্ক নেই। আমি তাকে আমি মনে করছি আমার সাপোর্ট করা উচিত, তাই আমি সাপোর্ট করি। এবার সে কি মনে করছে সেটা তো আমার ভাবনার বিষয়বস্তু নয়। সে আমাকে ভালো ভাবুক, সে আমাকে খারাপ ভাবুক, সে আমাকে সাপোর্ট করুক, সে আমাকে কমিউনিটিতে ঝোলাক বা আ সে আমার সঙ্গে কথা বলুক, না বলুক, আমার লাইভে আসুক, না আসুক, এগুলো তো আমার ম্যাটার করাই উচিত না। আমার কাজের দিকে ফোকাস করা উচিত। এগুলো গায়ে মাখার কোন প্রয়োজন আছে? কারণ কারো পার্সোনাল ম্যাটারে কখনোই বেশি ইনভলভ হতে নেই। যেটুকু দেখব সেটুকু কথা বলব। যেটুকু দেখতে পাবো না সেটুকু আমার মনে হয়েছে, মনে হলো এরম বলে বেরিয়ে যাব। হয়ে গেল। আমার দাবি, আমার অমুক দরকার নেই। আমার এত অনৈতিক রোজগারের দরকার নেই। হ্যাঁ, টাকার কার না প্রয়োজন? বেশি টাকা আছে যার তারও প্রয়োজন, কম টাকা আছে যার তারও প্রয়োজন, যার কোনো কিছু নেই তার তো প্রয়োজনই। কাজেই প্রয়োজনের কথা যদি বসে আমরা YouTube এ ভাবি, তাহলে নিজের চরিত্রটাকে ঠিক রাখা খুব মুশকিল। কাজেই সেই জায়গায় এসে কিন্তু কন্ট্রোভার্সি করলে মুশকিল। কারণ এখানে যদি আমি সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে বসি, অনেকেই এই ক্ষেত্রে বিপদে পড়ে গেছে। অনেক উদাহরণ আমরা YouTube এ দেখতে পাই। কারোর ফরে কেউ কথা বলছে, সেই স্ট্রাইক দিয়ে দিল। এগেইনস্ট এ যেয়ে সে তো স্ট্রাইক দেবেই। ফরে যে সেই স্ট্রাইক দিয়ে দিচ্ছে তাহলে বুঝতেই পারছো, এখানে রিলেশনশিপটা কোনো ম্যাটার নয়। এখানে তোমাকে লোক চেনে, তুমি যতক্ষণ তাকে কাজে লাগবে ততক্ষণ। ব্যাস। তার বেশি তো হওয়ার প্রয়োজন নেই। আমাকেও এইভাবেই ইমোশনলেস হয়েই কথা বলতে হবে। হ্যাঁ, একটা বাচ্চার ক্ষেত্রে, একটা বয়স্ক লোকের ক্ষেত্রে ইমোশন থাকাটা অন্য জিনিস। কিন্তু যারা সুস্থ, যারা স্বাভাবিক, যারা মাঝবয়সী তাদের নিয়ে ইমোশন নিয়ে আ তাদের ক্ষেত্রে ইমোশন দেখানোটা বোকামি। কারণ আ মেক্সিমাম লোকেরাই ইমোশন নিয়ে খেলা করে। আরেকটা কথা না বললেই হয় না। আমি বলতে শুনছি, আ মানে দেখছি YouTube এ অনেকেই বলছে আ সুতপা ম্যাডামকে এইভাবে আ সুতপা ম্যাডাম আমি বলি না, আমি সুতপাই বলি। আ কেউ একজন বলেছে, "এইভাবে বললে তো আমাদের খারাপ লাগবেই।" কিন্তু ব্যাপারটা হচ্ছে আ এখানে কি কোনো দল চলছে? দলের কি কোনো নেত্রী আছে? যে কিনা আমাদের কাউকে আমাদের সবাইকে বা কাউকে পরিচালিত করছে? এইভাবে কিন্তু হয় না। কাউকে কিছু বলেছে বলে আমিও তার পেছন, পেছন চলবো, এইভাবে হয় না। আমার দৃষ্টিভঙ্গি, আমার interrogation টা তাহলে পাওয়ারটা তাহলে কোথায়? কাউকে কিছু বলল, এখানে তো কারো নাম বলেইনি প্রথমত পরিষ্কার করে দিই। কারো যদি প্রাইভেটলি গায়ে লাগে সেটা আলাদা কথা। সবসময় আমি সুতপাকে দেখেছি কোনো কিছু যদি ম্যান্ডির ক্ষেত্রেই হোক, টিনার ক্ষেত্রেই হোক, যদি ওরা সেরকম কথা বলেছে, এ কথা বলেছি, ফোনে কথা বলি, অমুক বলি, এর সঙ্গে যোগাযোগ করি, সবসময় সুতপার গায়ে লাগে।
কিন্তু গায়ে লাগার কোনো কারণ নেই। ওর সাথে কথা বলে ও জানে। এছাড়া যে অন্য কারোর সাথে কথা বলেনি এটাও জানলো কি করে? কাউকে পুরোপুরি হাতে কিন্তু রাখা যায় না। আমি যদি মনে করি আমি ওর হয়ে লড়ছি, আমি ওর হয়ে কথা বলছি মানে আ ও আমার হয়েই কথা বলবে, ও আমাকেই প্রায়োরিটি দেবে, এইটা কিন্তু সম্পূর্ণই ভুল। এইভাবে যদি সুতপা নিজেকে সেন্টার্ড করে, ফোকাস করে, সবকিছুই নিজের গায়ে লাগায়, তাহলে কিন্তু আম ওর পক্ষেই ক্ষতি হয়ে যাবে। আর এই ধরনের কমেন্টস কারোর নাম নেই এখানে। কাজেই গায়ে লাগাবার তো প্রশ্নই নেই। যে যার ওর একটা আলাদা আইডেন্টিটি আছে, সুতপার একটা আলাদা আইডেন্টিটি আছে। যে যার ফিল্ডে সে খেলবে। এখানে আ কারোর কথা আমাদের গায়ে লাগাবার কথা নয়। কারণ সে আমার না আত্মীয়, না স্বজন, না কিছু। তো এটা আমার কো-ওয়ার্কার হিসেবেই আমরা আমাদের ধরব। কাজেই ওকে বলেছে আমরা এটাকে সাপোর্ট করছি না। এখানে কিন্তু কেউ নেত্রী নেই। যে যার মতো কাজ করে, যে যার মতো একা এগোয়। এখানে কেউ কাউকে ধরেও রাখবে না, কেউ কাউকে ফেলেও দেবে না। এখানে টিনার কোনো দোষ খুঁজে পাচ্ছি না। ও বলতে চেয়েছে ওই ভিউয়ার্সকে যে হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও দেখে ওই ভিউয়ার্সের কোনো খারাপ লেগে থাকবে। আমার মনে হয় না সেই ভিউয়ার্স কোনো ক্রিয়েটরের নাম নিয়েছে বা ক্রিয়েটরের ভিডিও দেখে বলছে। অ্যাকচুয়ালি ওদের ভিডিও দেখেই বলছে। টিনার এইসব ঘোরা, বেড়ানো, বিয়েবাড়ি ওইসব নিয়ে বলছে। ছেলেটার ব্যাপারে কোনো কথাবার্তা নেই, ছেলেটাকে নিয়ে ওর কোনো eagerness নেই। এইগুলো হয়তো অনেকেই নিতে পারছে না। কারণ মা কি হয়? ছেলে-মেয়ে নিয়ে বেঁচে থাকে। মার নামটা অনেক বড় একটা মহৎ জিনিস না? কাজেই সেই লেভেলে টিনাকে চিন্তা করে এখন টিনাকে সেই লেভেলে দেখতে পাচ্ছে না। এটা অনেক ভিউয়ার্সদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে। কিন্তু এটা একমাত্র টিনাই ক্লিয়ার করতে পারে। টিনা তার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারে। ওই কমেন্টস বক্সে এসে ওই কমেন্টস কত বড় লিখবে? সেটা সম্ভব না। যদি এগুলো টিনা দেখে বা শোনে বা বোঝে, বিভিন্ন ভিডিও তো আসবে। উম দেখা যাক ভবিষ্যতেও ক্লিয়ার করে নাকি। আমার মনে হয় এইটা হয়তোবা ক্লিয়ার হলেও হতে পারে। যাই হোক, যেটা হবে ভবিষ্যতে ভালোই হবে আশা করি। কারণ আ আমরা কিন্তু একটা আ কি বলে? টিনাকে সাপোর্ট করেছিলাম তার অসহায়তা দেখে। তারপর তার প্রতি অন্যায় যেটা আমরা ফিল করেছিলাম সেইটাকে প্রোটেস্ট করব বলে। প্লাস টিনা যেন তার ডিভোর্স হলেও তার যে অধিকার সেটা ঠিকঠাক পায় এবং একটা ডিভোর্স পাওয়ার পর যে একটা সুস্থ লাইফ সেটাও যেন ও যেটা ও ডিজার্ভ করে সেটাও যেন ও পায়। এইটুকুই আমাদের চাহিদা, আর কিছু না। আর তারপরে যদি এদের মিউচুয়াল হতে পারে বা হওয়া সম্ভব হয়, স্বামী-স্ত্রীর মধ্যে মিলমিশ হয়ে যায় বা এদের সম্পর্কটা আবার জোড়া লাগে যদি একটা বড় যদি সম্ভব হয় যেরকম কিনা স্যান্ডি-ম্যান্ডির হয়েছিল, আ সেটা যদি হয় তার থেকে বেশি আনন্দিত আমাদের থেকে কেউ হবে না। কারণ ফ্যামিলি। ফ্যামিলি ভেঙে যাওয়াটা কেউই ঠিকভাবে নিতে পারে না, তাই না? আমরা কিন্তু হাজার অশান্তি, ঝগড়াঝাটি তার মধ্যেও কিন্তু যখন করি তারপরেও মনে হয় এটাকে মিটিয়ে নেব, এটাকে ঠিক করে নেব, এটাকে এমন পর্যায়ে যেতে দেব না। কিন্তু এটা অনেক দূর গড়িয়ে গেছে। এতটাও আমাদের চাওয়া পাওয়া না থাকলেও চলে। কিন্তু কি বলব? মানুষের মন, মানুষের চাহিদা তো শেষ নেই। তার থেকে এই চাহিদাটা। কাজেই ওই যে আমি এর আগেও বলেছিলাম ধৈর্যের থেকে বড় অম আরকি শক্তি কিছু নেই। সময় মানুষকে অনেক কিছু পাইয়ে দেয় বা শিখিয়ে দেয়। তাহলে এখানেই আমার আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পাশে থেকো। বাই।